হ্যালো ফ্রেন্ডস, অ্যানিস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। তো এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে নজর রাখবো সে রয়েছে এসএসসি 2016কে কেন্দ্র করে। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই ভিডিওটি আজকে হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে এই এসএসসি সম্পর্কিত কি আপডেট দিতে চলেছি সেটা আমি একের পর এক তোমাদের সামনে অন স্ক্রিনে বলে দিচ্ছি। তোমাদের অন স্ক্রিনে যে থাম্বনেলটি দেখা যাচ্ছে সেটি রয়েছে টোটালি এসএসসিকে কেন্দ্র করে, এবং এই ভিডিওটিও টোটালি হবে আমাদের কিন্তু এসএসসিকে কেন্দ্র করে, অর্থাৎ এসএসসি 2016 সালের প্যানেলকে কেন্দ্র করে। তো তোমরা প্রত্যেকেই জানো সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু একটা নির্দেশ ছিল যে বিভিন্ন যে অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে সেই অযোগ্য প্রার্থীদের নাম কিন্তু তাদের যে পর্ষদের ওয়েবসাইট সেই পর্ষদের ওয়েবসাইটে কিন্তু রিপাবলিশ করতে হবে। তো আজকের এই ভিডিওটি কিন্তু এই বিশেষ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে, বিশেষ করে 2016 সালের এসএলএসটি ফার্স্ট এসএলএসটি এটি এবং 2016 সালের থার্ড আরএলএসটি যেটাকে কেন্দ্র করে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। তো এই অযোগ্য প্রার্থীদের লিস্ট বিজ্ঞপ্তির জারি প্রথমে আমরা দেখে নেব যে পর্ষদের দ্বারা গত 28শে জানুয়ারি কি বলা রয়েছে এই নোটিশে বা এই বিজ্ঞপ্তিতে, এবং তাছাড়া যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটি তোমরা কোথায় পাবে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তোমরা ডিরেক্টলি কিন্তু এই পর্ষদের ওয়েবসাইট যেটা রয়েছে ওল্ড ওয়েবসাইট, ওই ওল্ড ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে এই আরএলএসটি এবং এসএলএসটি 2016 সালের ফার্স্ট এবং থার্ড যেটা রয়েছে, তো তার সম্পূর্ণ যে টেন্টেড ক্যান্ডিডেটের যে নাম সেখানে কিন্তু লিস্টে ডাউন করে দেওয়া রয়েছে। তো আজকে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো সেই বিশেষ বিজ্ঞপ্তি যেটা কিন্তু রিপাবলিশ করার কথা বলা রয়েছে পর্ষদের বিজ্ঞপ্তির দ্বারা। তো আমরা প্রথমে ওই নোটিফিকেশনটি যেটা রয়েছে বা নোটিশটি যেটা রয়েছে, যে বিজ্ঞপ্তিটি যেটা রয়েছে জারি করা রয়েছে সেটা আমরা দেখব। তারপরে ফার্স্ট এসএলএসটি 2016 সালের যে অযোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশ সেখানে কার কার নাম রয়েছে একের পর এক আমরা দেখে নেব, এবং লাস্টে যেটা থাকবে আমাদের থার্ড আরএলএসটি যেটা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডিদের যারা অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে সেখানে কিন্তু কার কার নাম রয়েছে সেটাও আমরা দেখে নেব। তাহলে এই মুহূর্তে আমরা টোটালি অন স্ক্রিনে চলে যাব যে বিজ্ঞপ্তিতে কি দেওয়া রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশ পাবলিশ করা রয়েছে বা প্রকাশিত হয়েছে গত 28 তারিখ, অর্থাৎ গতকালই 28শে জানুয়ারি বুধবার দিন। তো কি বলা রয়েছে সেই নোটিশে সেটা আমরা আগে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি সেই বিশেষ বিজ্ঞপ্তিতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ভেসে ওঠা সেই বিজ্ঞপ্তিতে। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, অর্থাৎ 28শে জানুয়ারি অর্থাৎ বুধবারের দিন যে নোটিশটি বা বিজ্ঞপ্তিটি জারি করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেটা কি। তো এই মুহূর্তে তোমরা যারা অন স্ক্রিনে রয়েছো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে নোটিশ দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন 11/11/1 ব্লক ই সরলে কলকাতা 7,91,000। তো এখানে নোটিশ বিজ্ঞপ্তি দেখছো, মেমো নাম্বার দেওয়া রয়েছে 197/7016/CSSC/ESST/2026 এখানে দেখতে পাচ্ছ, এবং ডেটও যথারীতিভাবে মেনশন করা রয়েছে 28/1/2026। তো এখানে যে নোটিশটি দেওয়া রয়েছে এই নোটিশে কি বলা রয়েছে সেটা আমরা আগে পড়ে নেব, তারপরে তার বাংলা মিনিংটা কিও বলেছে সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। It is hereby notified for all concerned that in compliance with the solemn order dated 7/1/2026 of the Honorable High Court at Kolkata in কেস নাম্বার মেনশন করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ WPA 26288 of 2025, the list of tainted candidates of both the teaching and non-teaching sectors অর্থাৎ 11-12 এবং নবম দশম অর্থাৎ 9-10 এবং গ্রুপ সি গ্রুপ ডি। আর দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট এসএলএসটি 2016 মেনশন করা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং থার্ড আরএলএসটি 2016 এনটি অর্থাৎ নন টিচিং যে সেক্টর রয়েছে, which have been published earlier with the various details about the identity of such candidates are being republished now in the website of the commission with the type of taint they are associated with. It is reiterated that if any tainted candidate manages to find a place in the selection process of second SLST 2025 assistant teacher in spite of stringent verification conducted by the commission, he or she will be removed whenever detected. The commission's notice with memo number যেটা আগে অলরেডি মেনশন করা রয়েছে dated 28/11
2025 may also be referred in this record। তাহলে এখানে যেটা বলা রয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে মাননীয় কলকাতা হাইকোর্টের 7/1/2026 তারিখের যে WPA যে কেস নাম্বার দেওয়া রয়েছে WPA 26288 অফ 2025 যে আদেশ অনুসারে শিক্ষক পদে যারা যারা রয়েছেন অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এবং তাছাড়া গ্রুপ সি ও শিক্ষক পদে যারা রয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই কলঙ্কিত যে প্রার্থীরা রয়েছে তাদের তালিকা অর্থাৎ ফার্স্ট এসএলএসটি 2016 অ্যাসিস্ট্যান্ট টিচার এবং থার্ড আরএলএসটি নন টিচিং 2016 যা পূর্বে প্রকাশিত হয়েছিল, যেটা আমরা বহুবার দেখিয়েছি সেই তালিকা। এবং এই ধরনের প্রার্থীদের পরিচয় সম্পর্কে বিভিন্ন বিবরণ সহ কমিশনের ওয়েবসাইটে এখন পুনঃপ্রকাশ করা হচ্ছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের সামনে অন স্ক্রিনে পপ আউট করাবো, যেখানে তারা যে ধরনের কলঙ্কের সাথে যুক্ত সেখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ওই লিস্টে যে টেন্টেড ক্যান্ডিডেট 2016 সালের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে যারা ছিলেন এবং নন টিচিং পদে যারা ছিলেন টেন্টেড ক্যান্ডিডেট 2016 সালের থার্ড আরএলএসটিতে তার কিন্তু টোটালি আমি লিস্ট মেনশন করে তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো আর একটু পরে। এখানে কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আরও কিন্তু মেনশন করেছে যে এটাও বলা হচ্ছে যে কমিশন কর্তৃক পরিচালিত কঠোর যাচাই বাছাই সত্ত্বেও যদি কোনো টেন্টেড প্রার্থী অর্থাৎ অযোগ্য প্রার্থী বা কলঙ্কিত প্রার্থী যদি দ্বিতীয় এসএলএসটি 2025 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যে পরীক্ষা যে প্রসেস হয়েছিল সেখানে যদি স্থান পেতে সক্ষম হন, তাহলে কিন্তু যদি পর্ষদ শনাক্ত করতে পারে তার বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেবে, মানে তাকে সাথে সাথে কিন্তু সেখান থেকে টার্মিনেট করা হবে বা অপসারণ করা হবে। তো এই বিষয়ে কমিশনের যে নোটিশ যেখানে জারি করা রয়েছে, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এবং এটা এই তারিখে কিন্তু মেমো নাম্বারটা দেওয়া রয়েছে। এখানে সম্ভবত এই যে তারিখটা যেটা 28/11/2025 তারিখে এটা কিন্তু বিশেষভাবে কিন্তু মেনশন করা হয়েছে বা মেনশন করা হয়েছিল আগেই, কিন্তু এটা কোর্টের অর্ডারের অনুসারে কিন্তু বা নির্দেশ অনুসারে কিন্তু হয়েছিল। তো এবারে আমরা দেখে নেব সেই ফার্স্ট এসএলএসটি 2016 সালে যারা টিচিং সেগমেন্টে ছিলেন অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যে তালিকা সেই তালিকাগুলি আমরা দেখব। তারপরে আমরা দেখব কিন্তু থার্ড আরএলএসটি 2016 সালে নন টিচিং পদে যারা ছিলেন তাদের সেই তালিকাগুলো। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখো, কারণ আরও কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে, 2-3টা তথ্য শেয়ার করার জন্য। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে বা পক্ষ থেকে তোমরা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো, কোনো রকম ভাবে স্কিপ করবে না, কারণ কোনো কিছু আপডেট দেওয়ার আছে ভিডিওর শেষেও। এই মুহূর্তে তোমাদের সামনে স্ক্রিনে পপ আপ হলো একটা পিডিএফ, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট এসএলএসটি 2016 সালে যে এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের যে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট, কাদের কাদের নাম এখানে রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। তোমাদের নিয়ারেস্ট যদি কোনো ব্যক্তি থাকে তার নাম সার্চ করে কিন্তু এই পিডিএফে দেখে নিতে পারো যে তার নাম আছে কিনা, কারণ আমরা প্রত্যেকবারেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো না কোনো অংশে কমিশনের গোলমেল থাকছে। যে আমাদের যে রেজাল্ট বেরিয়েছে, ইন্টারভিউ লিস্টের যে শিডিউল বেরিয়েছে, সেখানে কিন্তু অনেক রকম গোলমিলও দেখা গেছে, রীতিমতোভাবে আমরা দেখতে পেয়েছি এই রিসেন্টলি। তো তোমরা প্রত্যেকেই কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 100 পেজ রয়েছে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএসজি এডুকেশনের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু তোমরা ভালোভাবেই দেখতে পাবে একটা পিডিএফ কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দুটো পিডিএফ যেটা রয়েছে সেই দুটো পিডিএফকে আমরা লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর শেষে বা ডেসক্রিপশনে। তো এখানে আমি যদি স্ক্রলিং করি তাহলে ফার্স্ট এসএলএসটি প্রত্যেকের নাম রয়েছে, কবে কবে জয়েনিং হয়েছিল মানে ডেট অফ বার্থও রয়েছে, এবং প্রেজেন্ট নেম কি সাবজেক্টে তারা জয়েনিং করেছিল, এবং রিমার্কস কি রয়েছে মানে কিসের কারণে। তোমাদেরকে যদি আমি এখানে একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পাবে অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, রোল নাম্বার দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে, প্যারেন্ট নেম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, এবং রিমার্কস মানে যেগুলো ওএমআর মিসম্যাচ হয়েছে বা প্যানেলের র্যাঙ্ক জাম্পিং করে যেগুলো হয়েছে, যা যা হয়েছে এজিটিস কিন্তু তোমরা অন স্ক্রিনে এটা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে একের পর এক এরকম করে তোমরা যদি স্ক্রলিং করতে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে অনেকগুলা কিন্তু অনেক জনের কিন্তু নাম রয়েছে, এবং কোন কোন গ্রেডে পিজি অর্থাৎ পিজি মানে তোমরা বুঝতেই পারছো একাদশ দ্বাদশ, এবং গ্রেড যেগুলো রয়েছে সেটা হচ্ছে নবম দশমের টিচিং প্রফেশনে অর্থাৎ এটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নবম দশম সেগমেন্টে। তো একের পর এক তোমরা যদি দেখতে পারো তাহলে এখানে কিন্তু টোটাল 100 পেজ আছে। এই পিডিএফটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, না হলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে
যুক্ত হয়ে যাও এবং সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে গতকালের প্রকাশিত সেই নোটিশটি অর্থাৎ সেই তালিকাটি কাদের কাদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 সালে যে এটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারে কাদের কাদের নাম রয়েছে অর্থাৎ সেই সব অযোগ্য ব্যক্তিদের যারা কিন্তু ভুয়ো এবং কারচুপির মাধ্যমে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে তথাকথিতভাবে 9 থেকে 10 বছর কন্টিনিউয়াসলিভাবে তারা কিন্তু চাকরি করে গেছে এবং অনেক বঞ্চিত অনেক যোগ্য হয়েও তারা কিন্তু বঞ্চিত হয়েছে বলতে গেলে এক কথায় বলা যেতে পারে। তো আমরা এখন দেখলাম সেই ফার্স্ট এসএলএসটি লিস্ট, এরপরে আমরা কিন্তু দেখব থার্ড আরএলএসটি নন টিচিং অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিতে কাদের কাদের নাম রয়েছে সেই তালিকা কিন্তু কমিশন অলরেডি তাদের যে ওল্ড ওয়েবসাইট রয়েছে, পুরনো যে ওয়েবসাইট রয়েছে পুরনো ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করে দিয়েছে 28শে জানুয়ারি অর্থাৎ বুধবারের দিন। এরপর তোমরা দেখতে পাচ্ছ থার্ড আরএলএসটি এনটি অর্থাৎ নন টিচিং সেগমেন্টে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যেসব অযোগ্য প্রার্থী বা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু নাম এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি বারে বারে আমি বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা নির্দ্বিধায় পেয়ে যাবে, না হলে কমিশনের যে ওল্ড ওয়েবসাইট অর্থাৎ পুরাতন যে ওয়েবসাইট আছে সেই পুরাতন ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো। তো সরাসরি কিন্তু তোমরা যদি চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, না হলে তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লাস্টে দেখবে মাঝখানে পিডিএফ এর লিঙ্ক অর্থাৎ দুটো যে পিডিএফ এর লিঙ্ক যে অযোগ্য প্রার্থীদের তালিকা সেই লিস্টগুলো অর্থাৎ ফার্স্ট এসএলএসটি 2016 সালের টিচিং এটি অ্যাসিস্ট্যান্ট টিচারের দুটো গ্রুপের অর্থাৎ দুটো গ্রুপ বলতে নবম দশম আর একাদশ দ্বাদশের, আর থার্ড আরএলএসটি এনটি 2016 অর্থাৎ নন টিচিং সেগমেন্টে যে দুটো গ্রুপ সি গ্রুপটি কিন্তু দেওয়া রয়েছে সেই পিডিএফে। তো আমি এখানে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো। তোমরা অনস্ক্রিনে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস ইন সিডব্লিউ থার্ড আরএলএসটি ইন নন টিচিং স্টাফ, যেটা 2016 সালে যে এক্সাম হয়েছিল সেখানে যে ভুয়ো টিচার কিছু ছিলেন বা ভুয়ো নন টিচিং সেগমেন্টে যারা কাজ করেছিলেন তাদের কিন্তু নাম কিন্তু বেরিয়েছে। এখানেও সেম সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, রোল নাম্বার দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, পোস্ট দেওয়া রয়েছে, আর যেটা রয়েছে প্যারেন্ট নেম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ এবং রিমার্কস, মানে কারা কারা কীভাবে, যেরকম এখানে দেখা যাচ্ছে একটা র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, ওএমআর মিসম্যাচ, এরকম করে অনেক কিছু প্রায় এখানেও রয়েছে বলা যেতে পারে অনেকগুলাই রয়েছে। দেখবে যদি আমি স্ক্রোলিং করলে তোমরা দেখতে পাবে এখানে টোটাল 114খানা পেজ কিন্তু রয়েছে। এই 114খানা পেজের মধ্যে কার কার নাম আছে তোমরা প্রত্যেকেই কিন্তু এই পিডিএফটিকে ডাউনলোড করে কিন্তু তারপরে সার্চ করে সেই সব নাম, তার ডেট অফ বার্থ এবং কিসের কারণে তাকে এখান থেকে ডিসমিস করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, বা সে কি কারণে কি চুরিটা করেছিল। এখানে তো র্যাঙ্ক জাম্পিং থেকে আরম্ভ করে অনেকগুলো টোটাল 17 থেকে 18খানা হয়েছিল না 2016 সালের এসএলএসটিতে। তো এখানে প্রত্যেকটা কিন্তু একদম রিমার্ক কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে। তোমরা অনস্ক্রিনে যারা দেখতে পাচ্ছ দেখো অনস্ক্রিনে প্রত্যেকটা কিন্তু রিমার্ক, ডেট অফ বার্থ এবং প্যারেন্ট নেম এবং পোস্ট এবং নেম, সিরিয়াল নাম্বার কি ছিল, রোল নাম্বার কি ছিল, প্রত্যেকে এক এক করে ইন ডিটেলসে ইলাবোরেটলি কিন্তু দেওয়া রয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের এসএলএসটি নিয়ে একটা ভিডিও বা কন্টেন্ট, যেটাই ভাবতে পারো একটা ইম্পর্টেন্ট আপডেট, বিশেষ করে এই এসএলএসটি 2016 সালের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে, যেটা আজকে বলছি গতকাল অর্থাৎ 28শে জানুয়ারির দিন কিন্তু কমিশনের ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এবার তোমাদেরকে বললাম যে আরও কিছুগুলো আপডেট রয়েছে, যারা যারা আমাদের আজকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো কমিউনিটি পোস্টের যে কমেন্টে, তাদের জন্য সেই সব আপডেট অবশ্যই আমরা দেবো, কিন্তু একটু ডিলে হবে। এই কারণে ডিলে হবে কারণ প্রত্যেকটা আপডেট দেওয়া মানে তার জন্য কিছু না কিছু একটা সংগৃহীত কিছু থাকা দরকার, অর্থাৎ কারোর কাছ থেকে ভুয়ো আপডেট নিয়ে দিয়ে দেওয়াটা ঠিক নয়। তো অ্যাকচুয়াল আপডেট কি সেটা বিভিন্ন আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে আগে পরামর্শ করব। যে কমেন্ট করেছিলে যে 2023 সালে যে পুলিশের পরীক্ষাটা হয়েছিল কি হলো না হলো, সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করবো অন স্ক্রিনে, সেটা পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। এবং তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, আজ থেকে আমাদের কন্টিনিউ বেসিসে প্রত্যেকটা মামলার কিন্তু আপডেট কিন্তু চলতে থাকবে, কোনোরকমভাবে আর স্টপ হবে না আশা করা যাচ্ছে। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপডেট পূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু একটু লাইক করবে, একটু শেয়ার করবে এবং নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করার চেষ্টা করবে যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।